মাদারীপুরে লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ায় এক পথচারী নারী নিহত হয়েছেন। রোববার সকাল 11টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন SM আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ায় এক পথচারী নারী নিহত হয়েছেন। রোববার সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উকিলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফাতেমা বেগমকে চাপা দেয় এবং এরপর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসের চাপায় আহত ফাতেমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, সকাল 11:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে একজন নারী নিহত হয়েছেন। বর্তমানে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে বলেও তিনি নিশ্চিত করেন। নিহত ফাতেমা বেগম মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী। টিকিট যখন বাসে কাটার পরে আমি কিছু দূর আসার পরে ওনার ওভার স্পিড বাইরে যাওয়ার কারণে সামনে কিছু ভ্যান ছিল, অটো ছিল, উনি ব্যালেন্সটা রাখতে পারে নাই। ওই ভ্যান অটোর জন্য হয়তো উনি ব্যালেন্সটা ঠিক করে রাখতে পারে নাই, উনি খাদে পড়ে গেছে। 11:35 সময় আমরা সংবাদ পাই যে সিদ্দিকখোলা একটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাস পানিতে পড়ছে। আমরা সাথে সাথে 2টো ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি এবং এসে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তার মধ্যে থেকে একজন মহিলা মারা গেছে। এদের উদ্ধার কাজ চলমান আছে। গাড়িটা রেকার আসতেছে, রেকার দিয়ে উত্তোলন করা হলে আমরা কাজ শেষ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।